আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, আজ ২৬শে জিলকত শুক্রবার। আল্লাহু আকবার। আসমানের দরজা কিন্তু খোলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শেখানো ছোট্ট একটি দোয়া ৭ বার পাঠ করবেন। আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যা চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলমিন সাথে সাথে আপনাকে দিয়ে ফেলবেন। আল্লাহু আকবর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা করে বলেছেন, হে আমার অনুসারী, হে আমার উম্মত, নারী পুরুষ, তোমরা এই দোয়াটি পাঠ করো। দোয়াটি পাঠ করে যখন আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ পাক রব্বুল আলমিনের আসমানের দরজা খুলে যাবে। আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন। আল্লাহু আকবর। আমি আপনাকে বলবো, আজকের এই ভিডিওর মধ্যে আপনি ঢুকতে পেরেছেন, আপনার কপাল, আপনার তাকদির অনেক ভালো। আমি সেই দোয়াগুলো স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব। শব্দে শব্দে আপনি শিখে নিতে পারবেন। একটু সবর করতে হবে। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ দিয়ে দেখতে হবে। আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনে না, আমল করেন, দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ছেলে মেয়েকে বাধ্য করে দিবেন। আপনি ব্যবসা বাণিজ্য করেন, উন্নতি হচ্ছে না, দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে মোনাজাত করেন, কান্নাকাটি করেন, আল্লাহ তাআলা আপনাকে দিবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু করতে চাইলে পারেন। আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে দোয়াটি পাঠ করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এমনভাবে আপনাকে রিজিক দিবেন, আপনি ভাবতেও পারবেন না, চিন্তাও করতে পারবেন না। আল্লাহ তাআলা আসমান থেকে রিজিকের দরজা খুলে দিবেন। আল্লাহর কাছে চাইতে থাকেন, চাইতে থাকেন। আল্লাহু আকবার। মেরে দোস্ত, এজন্য আমি আপনাদেরকে বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো আমলগুলো বেশি বেশি করেন। আপনার জীবনটা পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে। আপনার লাইফ আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন। শান্তি আর সুখের মধ্যে ইনশাআল্লাহ আপনি জীবন কাটাইতে পারবেন। আপনার ঘর থেকে অভাব অনটন দূর করে দিবেন ইনশাআল্লাহ। মেরে দোস্ত, এটা কোনো সাধারণ কোনো ভিডিও নয়। এটা ইসলামিক একটা ভিডিওর মধ্যে আপনি ঢুকে গেছেন। আপনি যেভাবে শুনতেছেন, অন্যান্য ভাইয়েরা যেন এই দোয়াগুলো শিখতে পারে, আপনার একটা দায়িত্ব আছে, ঈমানি দায়িত্ব। অবশ্যই যদি আপনি ভিডিওটি শেয়ার করে দিয়ে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সদকায়ে জারিয়ার সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। আপনি যদি ভিডিওটি শেয়ার করেন, সদকায়ে জারিয়ার সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিবেন। অর্থাৎ আপনি মরে যাবেন, কবরে চলে যাবেন, এরপরেও আপনার আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দিতেই থাকবেন, নেকি দিতেই থাকবেন। আমরা জানি মানুষ মারা গেলে তার আমলনামা বন্ধ করে দিয়ে থাকে। আপনি যদি সদকায়ে জারিয়ার কাজ করে যান, যেমন এই ভিডিওটি যদি অন্যান্য ভাইদের কাছে শেয়ার করেন, তারা যতদিন আপনার এই যে শেয়ারের মাধ্যমে ভিডিওটি পেয়েছে, যতদিন ভিডিওটি দেখবে, আপনার কবরের মধ্যে কসম খুদা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরের মধ্যে নেকি পাঠাইতে থাকবেন, সওয়াব দিতেই থাকবেন। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। এজন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। আর মেরে দোস্ত, ঈমানি দায়িত্ব হিসাবে একটা ইসলামিক ভিডিও আপনি দেখতেছেন, এখনো পর্যন্ত যারা লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করে ফেলুন। কেন? আপনি যখন একটা লাইক করবেন, ভিডিওটির গুরুত্ব বেড়ে যাবে। ভিডিওটি অন্যান্য ভাইদের কাছে ইউটিউবের তরফ থেকে পৌঁছিয়ে দিবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তোমরা যদি ধর্মের কথা, ইসলামের কথা একটুও জানো, সেটা তোমরা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। আপনি একটা লাইক দিবেন, ভিডিওটি মানুষের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আপনি যদি জীবনে একবার আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, মেরে দোস্ত, সারা জীবন আপনার কোনো টাকা পয়সা কিছু দিতে হবে না। অনলাইনের মাধ্যমে এটা একটা মাদ্রাসা মনে করতে পারেন। অনলাইন মাদ্রাসা মনে করতে পারেন। অনলাইনের মাধ্যমে আপনি প্রতিদিন কিছু না কিছু দোয়া, কিছু না কিছু মাসাইল, কিছু না কিছু জরুরি আমল আপনি শিখতে পারবেন। আল্লাহু আকবার। এজন্য আপনি যদি সাবস্ক্রাইব করতে যান, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আর যদি সাবস্ক্রাইব করতে নাই পারেন, তাহলে যারা জানেন তাদের কাছে বলেন যে, ভাই আমাকে এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেন। আল্লাহু আকবার। মেরে দোস্ত, আমরা ভিডিওর শেষে সবাই মিলে আমরা দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুনাজাত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ১০ জন নামাজ যদি একসাথে থাকে, একজন ব্যক্তি সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা থাকে। আল্লাহু আকবার। একজন প্রিয় বান্দার উসিলায়
আমাদের আমল নামা কিন্তু আল্লাহ তালার কাছে কবুল হয়ে যাবে, আমাদের দোয়া কিন্তু আল্লাহ তালার কাছে কবুল হয়ে যাবে। এজন্য আমরা যেই দোয়াগুলো পাঠ করবো আজকে, হয়তো অনেক ভাই বোন পারেন, সেটা বড় বিষয় নয়। একসাথে যে আপনি আমল করতেছেন, আল্লাহু আকবার, এটাই আপনার বড় কপাল। একসাথে যে আমল করতে পেরেছেন, এটার জন্য আপনার শুকরিয়া আদায় করতে হবে। আসুন আমরা আমলের দিকে চলে যাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একসাথে যদি দোয়া করা হয়, সেখানে যদি একজনের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়, বাকি মানুষগুলোর দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। ভিডিওর শেষে আমরা দোয়া করব আমাদের মা বাবার জন্য, আমাদের ছেলে মেয়ের জন্য দোয়া করব। আপনাকে বলবো শরীক থাকেন, ইনশাআল্লাহ ঠকবেন না, অনেক অনেক বেশি জিতে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, আজকে জুমার দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি আপনি রিসার্চ করেন, সেখানে পেয়ে যাবেন। মেরে দোস্ত, আজকে জুমার দিন, এই জুমার দিনে কত অসংখ্য অগণিত বান্দাবান্দীদের দোয়া কবুল করেন আপনি জানেন? কত বান্দাবান্দীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে থাকেন আপনি কি জানেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত, তোমরা কি জানো জুমার দিন এমন একটা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খোলা রাখেন। আল্লাহর কাছে দোয়া করবেন জুমার দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জুমার দিনে এনেছেন, এটার অর্থ এমনই আল্লাহ আপনাকে অনেক অনেক পছন্দ করেন, ভালোবাসেন, বিদায় আল্লাহ পাক আপনাকে এই পর্যন্ত পৌঁছে দিয়েছে। যান কবরের পাশে যান, কবরওয়ালা যারা ব্যক্তি রয়েছে, কবরের ভেতরে যারা শুয়ে আছে, তাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই, আপনারা কি জুমার দিনের জন্য অপেক্ষা করেন কিনা, আমাকে একটু বলেন। রব্বে খাবার কসম, প্রত্যেক কবরবাসী বলবে, আমরা যদি আমরা যদি একটা জুমা পাইতাম, আমাদের জন্য কতই না ভালো হইতো। একটা জুমার জন্য তারা অপেক্ষা করতেছে, দুনিয়াতে আসতে চাইতেছে। আল্লাহ বলেন, কাল্লা, এ কবরে আসতে পারে, যাইতে কাউকে সুযোগ দেওয়া হয় না। এই যে জুমার দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, আমরা বেশি বেশি আমল করব, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইব। আসুন আমরা আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আমলের দিকে চলে যাই। প্রত্যেক আমলের শুরুতে, আমি প্রতিদিন আপনাদেরকে বলি, প্রত্যেক আমলের শুরুতেই ইস্তিগফার পাঠ করি, দুরূদ শরীফ পাঠ করি। বলে কেন? আমরা যদি ইস্তিগফার পাঠ করি, দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল, আমাদের মুনাজাত অতি দ্রুত, অতি তাড়াতাড়ি কবুল করে ফেলবেন। আল্লাহু আকবার। আসুন আমরা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করি। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার পাঠ করবেন। আল্লাহ রসুল বলেছেন, পাঠ করতে দেরি হবে, ওই বান্দার মাথার চুল থেকে পা পর্যন্ত যত গুনাহ আছে, সকল গুনাহের অধ্যায় সাথে সাথে ঝরে যাবে। আল্লাহু আকবার। মাথার চুল থেকে পা পর্যন্ত যত গুনাহ করেছেন, সাইয়্যিদুল ইস্তিগফার 3 বার পাঠ করুন, চরে যাবে, নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবে। আমার কথা নয়, এটা কোরআনের কথা। সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমার কথা নয়, এটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলেছেন, হে জগতের মানুষ, তোমরা শোনো, তোমরা বেশি বেশি ইস্তিগফার পাঠ করো, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষ্পাপ শিশুর মতো করে বানিয়ে দিবেন। সাইয়্যিদুল ইস্তিগফার, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার। আসুন আমরা পাঠ করি, আল্লাহ যেন আমাদের গুনাহগুলো মাফ করে দেন। হ্যাঁ ভাই বোন, আপনাদেরকে বলছি শুনেন, আপনারা কিন্তু বাসাবাড়ির কাজ করেন, কোনো সমস্যা নাই, রান্না করেন মা বোনেরা, কোনো সমস্যা নাই, অফিসে কাজ করেন, কোনো সমস্যা নাই। আপনারা যদি মুখস্থ না পারেন, আমার সাথে সাথে পাঠ করেন, বাসাবাড়ির কাজও করেন, আমলও করেন, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা আপনাকে দিবেন, আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবেন, টেনশন করার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহের অধ্যায় শেষ করে দিবেন। আসুন আমার সাথে সাথে পাঠ করে ফেলুন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা
خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت খেয়াল করুন اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت الله أكبر এটাই হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। এটা যদি কোনো বান্দা বান্দি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি বলেছেন কোনো বান্দা যদি সকালে পাঠ করে, ওই সকালে যদি তার মৃত্যু হয়, সকালে পাঠ করেছে ওই দিনে, সন্ধ্যার আগে যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আল্লাহু আকবার। সকালে পাঠ করেছেন, ওই দিনের মধ্যে আপনার ইন্তেকাল, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত ওয়াজিব করে দিবেন। মাগরিবের পর পাঠ করেছেন, মেরে দোস্ত, ওই রাতে যদি আপনার ইন্তেকাল হয়, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের টিকিট দিয়ে দুনিয়া থেকে বিদায় করবেন। আল্লাহু আকবার। এজন্য পাঠ করতে ভুলবেন না। পাঠ করেন, আল্লাহ রাজি হয়ে যাবেন, আল্লাহ দিতে প্রস্তুত আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত, আমরা চাইতে জানি না। 3 বার সাইয়্যিদুল ইস্তিগফার, এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। বলে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোন আমলের শুরুতে দুরূদ শরীফ পাঠ করা না হয়, যখন আপনি দোয়া করবেন দুরূদ শরীফ পাঠ করবেন না, যখন আপনি মুনাজাত করবেন দুরূদ শরীফ পাঠ করবেন না, নবী আলাইহিস সালাম বলেন, ওই আমল, ওই দোয়া আপনার মাথার উপরে থেকে যায়, ওই আমল, ওই দোয়া আল্লাহর কাছে নিয়ে যাই না ফেরেশতাগণ। কথাটা, হাদিসটা বুঝতেছেন? রাসূল বলেছেন, যদি কোনো দোয়ার শুরুতে, কোনো মুনাজাতের শুরুতে, কোনো আমলের শুরুতে দুরূদ পাঠ করা না হয়, ওই আমল আল্লাহর কাছে নিয়ে যান না ফেরেশতাগণ, আপনার মাথার উপরে থেকে যায়। এজন্য দুরূদ শরীফ পাঠ করবেন। রাসূল বলেছেন, যদি কোনো আমলের শুরুতে, কোনো দোয়ার শুরুতে যদি দুরূদ শরীফ পাঠ করা হয়, ওই দুরূদ শরীফ পাঠ করার বদৌলতে আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা তাড়াতাড়ি আমল নিয়ে যায়। আল্লাহু আকবার। এজন্য আসুন দুরূদ শরীফ পাঠ করি। যদি পারেন দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, যদি না পারেন এই দুরূদ শরীফ পাঠ করেন। অসংখ্য গণিত হাদিসের কিতাবের ভেতরে দুরূদ পাওয়া যায়, আপনি যে কোনো দুরূদ পাঠ করতে পারেন। এটিও চালিয়ে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা
والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الله أكبر আল্লাহর কাছে আমরা চাইতে জানি না ভাই বোন। এরপরে 7 বার এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহু আকবার। ইসমে আজম রয়েছে, ইসমে আজম রসুল দোয়া করবেন, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে ফেলবেন। এই যে দেখেন ইসমে আজম কি, ইয়া মুফাত্তিহাল আবওয়াব, আল্লাহু আকবার পাঠ করবেন। আল্লাহ তাআলার কাছে একটা রিজিকের দরজা আছে। রিজিক, রিজিক মানে আমরা জীবনে যে জিনিস পেলে সুখী থাকতে পারবো, শান্তিতে থাকতে পারবো। মানে আমাদের টাকার প্রয়োজন, আল্লাহ তাআলা টাকা দিবেন। আমাদের শান্তির প্রয়োজন, শান্তি দিবেন। আমাদের স্বামী স্ত্রীর মিল মহব্বত ভালোবাসা নেয়, আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আল্লাহু আকবার। দেখছেন আল্লাহ তাআলার কাছে এমন একটা দরজা আছে, যে দরজা দিয়ে রিজিক আসে আমাদের উপরে, ওইটা খুলে যাবে। ইয়া মুফাত্তিহাল আবওয়াব, ইয়া মুফাত্তিহাল আবওয়াব, ইয়া মুফাত্তিহাল আবওয়াব, ইয়া মুফাত্তিহাল আবওয়াব, ইয়া মুফাত্তিহাল আবওয়াব। মানে আল্লাহকে বলছেন, আল্লাহ হে আসমানের দরজা খুলনেওয়ালা, ইয়া আল্লাহ আমার দরজা খুলে দেন। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কথাটাই বলতেছেন। আল্লাহ তাআলা আপনার জন্য আসমানের দরজা খুলে দিবেন। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনাকে দিয়ে দিবেন, সাথে সাথে দিয়ে দিবেন। আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই। আল্লাহ তাআলা আপনাকে চাইলে মুহূর্তের মধ্যে জীবন পাল্টে দিতে পারেন। এজন্য ভাই বোন, আজকে জুমার দিন এই নামটি বেশি বেশি পাঠ করেন। ইয়া মুফাত্তিহাল আবওয়াব, ইয়া মুফাত্তিহাল আবওয়াব, ইয়া মুফাত্তিহাল আবওয়াব 7 বার পাঠ করবেন। এরপরে শেষে 3 বার আবার দুরূদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহু আকবার। এই যে আল্লাহর কাছে যদি আমলটি করে চাইতে পারেন, আল্লাহর কাছে যদি মোনাজাত করে চাইতে পারেন, যা চাইবেন আল্লাহ তাআলা আসমান থেকে ফয়সালা করে দিবেন। আল্লাহু আকবার। যা চাইবেন, আল্লাহ তো দেনওয়ালা, আল্লাহ তো আরহামুর রাহিমিন। আল্লাহর কাছে চান ভাই বোন, আল্লাহর কাছে চাইতে অবহেলা করবেন না। আপনার উচিত, আপনি মুসলমান, আপনি ঈমানদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করা, প্রার্থনা করা, মেসেজ দেওয়া যে রব আপনি আমাকে দান করুন, আল্লাহ আমাকে দান করুন। আপনি কসম খোদা আল্লাহ আপনাকে দিতে সদা সর্বদা প্রস্তুত। ওই যে সূরাতুল বাকারা 255 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কি,
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা বলেছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমাকে তন্দ্রাও ধরে না, আমাকে ঘুমও ধরে না। আমি সবসময় সজাগ। আমি তোমাদেরকে দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত আছি। বান্দা আমার কাছে একটু চাও তোমরা। আল্লাহ বলেছেন, আমি না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে, মেসেজ দিতে হবে। আল্লাহ দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত। শুধু আল্লাহর কাছে চাইতেই পারেনি, এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদেরই ভুল, ভাই বোন। তো যাই হোক, পাশাপাশি আমি আরেকটি দোয়ার কথা আপনাদেরকে বলবো, যারা খুব ঋণগ্রস্ত হয়ে গেছেন, খুব অভাবে পড়ে গেছেন। আহা মেরে দোস্ত, অভাব খুবই ভয়ঙ্কর একটা জিনিস। অভাব যার কাছে এসেছে সেই জানে অভাব জিনিসটা কত ভয়ঙ্কর হতে পারে। সমাজের মানুষ অবহেলা করে, গ্রামের মানুষ অবহেলা করে অভাব যার কাছে থাকে। এমনকি নিজের মায়ের পেটের বাইরেও অবহেলা করে, টাকা পয়সা না থাকলে, অভাবে পড়লে, ঋণগ্রস্ত হয়ে গেলে। এজন্য যারা খুবই ঋণগ্রস্ত হয়ে গেছেন, অভাব কোনোভাবেই যাচ্ছে না, আল্লাহ রসুলের শিখানো দোয়াটি পাঠ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাব দূর করে দিবেন, আপনার ঘর থেকে অভাব দূর করে দিবেন, অতি দ্রুত আপনাকে ধনী বানাবেন। আপনি কোনো দিন ভাবতেও পারবেন না, চিন্তাও করতে পারবেন না। আল্লাহ চাইলে আপনাকে কিভাবে কিভাবে পরিবর্তন করতে পারেন। আল্লাহ যদি পারেন, ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার, কোনো মেশিন ব্যবহার করে না, কোনো কিচ্ছু ব্যবহার করে না। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। এইটা যদি আপনি খেয়াল করতে পারেন যে আমার আল্লাহ এত বিরাট বিরাট কাজ যদি করতে পারে, আমার আল্লাহ আমার জীবনটা কেন পরিবর্তন করতে পারবেন না? আমার অভাব কেন আল্লাহ দূর করতে পারবেন না? অবশ্যই পারবে, অবশ্যই পারবে আল্লাহ তাআলা। ক্ষমতা আছে আল্লাহর কাছে। আল্লাহর কাছে চান ভাই বোন, আল্লাহর কাছে মোনাজাত করেন। কিসের কমতি আল্লাহর কাছে, কিসের অভাব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো জিনিসের অভাব নাই। আল্লাহর কাছে চাইতে থাকেন, আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকেন। মানুষকে অনেক বলেছেন, একটু থামেন। মানুষকে এত বেশি বলার দরকার নাই, আল্লাহকে বেশি বেশি বলেন। তো যারা অভাবে পড়ে গেছেন, আপনার যদি পাহাড় পরিমাণও ঋণ থাকে, আপনি অনেক ঋণগ্রস্ত হয়ে গেছেন, যার ফলে আপনি কষ্টের মধ্যে জীবন যাপন করতেছেন। রাসূল বলেছেন, তোমাদের যদি এমন কি পাহাড় পরিমাণও ঋণ থাকে, সেই ঋণও আল্লাহ তাআলা পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। সেই ঋণ ব্যবস্থা করে দিবেন। আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই। তো আসুন আমরা সেই দোয়াটি শিখি। আপনারা যদি মুখস্থ না পান, আমার সাথে সাথে পাঠ করেন। ওই যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আপনাদেরকে বলেছিলাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসাবাড়ির কাজ করতেন। এই জিহ্বাটা না জিকিরে মশগুল থাকতেন, আমলে দুআ সূরা পাঠ করতে থাকতেন। আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আপনাদেরকে বলছিলাম। উনি বাসাবাড়ির কাজ করতেন। আহ, রসুলের মেয়ে, দু জাহানের বাদশার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের বাসাবাড়িতে কাজ করতেন। আমাদের মা বোনেরও যদি চান বাসাবাড়িতে কাজ করেন, কোনো সমস্যা নেই। সাথে সাথে জিহ্বাটা তরতাজা রাখেন আমলের সাথে। আমাদের মা বোনেরা তো টিকটক নিয়ে ব্যস্ত, ফেসবুক নিয়ে ব্যস্ত, সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত। আহা, ফাতেমার জীবনী পড়েন, কিভাবে লাইফ স্টাইল কাটাইতেন, কিভাবে সময়টা অতিবাহিত করতেন, এগুলো ফলো করেন। জীবনে তো সুখী হবেন, জীবনে তো লাইফে তো সুখী হবেন। তো আসুন আমরা আর কথা বেশি বাড়াচ্ছি না, সরাসরি আমলটা শিখে ফেলি।
তিনবার ইস্তেগফার, তিনবার দুরূদ শরীফ। লম্বা লম্বা ইস্তেগফার যদি না পারেন, ছোট্ট ছোট্ট ইস্তেগফার আছে সেগুলো পাঠ করেন। যেমন আমি যদি বলি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পাঠ করেন। এরপর তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট ছোট্ট দুরূদ শরীফ সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও পাঠ করতে পারেন। যদি চান এটিও পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহু আকবার। তিনবার পাঠ করার পরে ঋণ পরিশোধ করার জন্য দোয়াটি পাঠ করবেন। আল্লাহুম্মা কফিনি। আমি বলে একটু থামবো যেন আপনারা পাঠ করতে পারেন। আমার সাথে সাথে উচ্চারণ করেন, ভুলে বড় উচ্চারণ করবেন না মেরে দোস্ত। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি, বলুন আমার সাথে সাথে, হ্যাঁ। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি পাঠ করবেন ঋণ পরিশোধ করার জন্য। এরপর শেষে আবার তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটি পাঠ করার মাধ্যমে আপনি আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি আমাকে হালাল দিয়ে পরিপূর্ণ করেন। আল্লাহ আপনি আমাকে হারাম থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহর কাছে এই সওয়ালটা আপনি করতেছেন। আল্লাহর কাছে যদি কোনো বান্দা হারাম থেকে বেঁচে থাকার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা কবুল করবেন। কেননা একজন বান্দা আল্লাহর কাছে যখন বলেন, আল্লাহ আমি হারাম থেকে বেঁচে থাকতে চাই, আল্লাহ আমি হারাম থেকে দূরে থাকতে চাই, আল্লাহ আপনাকে হারাম থেকে দূরে রাখবেন, আল্লাহ আপনাকে হারাম থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে চাইতে থাকেন। আমাদের সমাজ এখন আল্লাহর কাছে চাইতে পারি না। এই দোয়াটি এক সাহাবী পাঠ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন এক সাহাবী, আমিরুল মুমিনিন, এমন কোনো কি আমল আছে
যে আমল করার কারণে, যে আমল রসুল শিখিয়ে দিয়েছেন, যে আমলটি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ঋণ পরিশোধ করে দিবেন, অভাব দূর করে দিবেন। আলীর কাছে এক সাহাবী অভিযোগ করলেন, যেমন আমাদের সমাজে অনেকে বলেন না যে এই সমস্যার মধ্যে আছি, এই সমস্যার মধ্যে আছি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে সাহাবী অভিযোগ করলেন যে সমস্ত ভাই বোন অভাবে আছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন। হাদিসটা ভালো করে শুনেন। যারা খুব অভাবে পড়ে গেছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, আলীর কাছে গিয়ে অভিযোগ করলেন, আলী, অভাবে পড়ে গেছি, রসুলের শিখানো কোনো দোয়া আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এই দোয়াটি শিখিয়ে দিলেন। ওই সাহাবী বলেন, আমাকে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটি শিখিয়ে দিলেন, আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পর দোয়াটি যখন আমি বেশি বেশি পাঠ করতে লাগলাম, পথের মধ্যে একদিন আলীর সাথে ওই লোকের সাথে দেখা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কিরে ভাই, ওই দিন তো আপনি আমার বাসায় গিয়েছিলেন, আমার অফিসে গিয়েছিলেন? বলে, হ্যাঁ। তোমার অভাবের কি অবস্থা? তোমার অভাব কি এখনো আছে, নাকি আল্লাহ তোমার অভাব দূর করে দিয়েছেন? আল্লাহু আকবার। একথা বলতে দেরি সাহাবী বলেন, আল্লাহ রসুল সাহাবী বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমিরুল মুমিনিন, আমি দোয়াটি পাঠ করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এখন অভাব থেকে মুক্তি দিয়েছেন। আমি সকল ঋণ পরিশোধ করতে পেরেছি। আল্লাহু আকবার। এজন্য যারা খুবই অভাবে আছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহর কাছে চাইতে থাকেন যে রব্বুল আলামিন খুব অভাবে আছে, আল্লাহ খুব অভাবগ্রস্ত হয়ে গেছে। আল্লাহর কাছে বলেন ভাই বোন, আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই। তাহলে আমরা আল্লাহর কাছে চাইতে পারবো না কেন ভাই? আমরা আল্লাহ তাআলার কাছ থেকে নিতে পারবো না কেন? একদিন দোয়া করেছেন, 2 দিন দোয়া করেছেন, দোয়া কবুল হচ্ছে না, পাঠ পাঠ করতেই থাকুন, দোয়া করতেই থাকুন। আমরা তো এমন জাতি, 1 দিন দোয়া করি, 2 দিন দোয়া করি, 3 দিন দোয়া করি। এরপরে আর আমরা আল্লাহর কাছে দোয়া করি না, 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 এটা হবে না। আল্লাহর কাছে দোয়া করতেই থাকেন, আল্লাহর কাছে প্রার্থনা করতেই থাকেন। আমার আল্লাহ আপনাকে আমাকে দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত আছেন। এই যে আজকে জুমার দিনে এই 2টি দোয়া পাঠ করেন। আপনি শুধু এই জুমার দিনের মধ্যে পাঠ করবেন, অন্যান্য দিন পাঠ করবেন এরকম না। আপনি যে কোনো সময়, যে কোনো হালতে সবসময় পাঠ করতে পারেন। সবসময় পাঠ করতে পারেন, কোনো সমস্যা নাই। যে কোনো সময় পাঠ করতে পারেন। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা সবাই এখন দোয়া করব। আপনারা সবাই কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন। অনেক ভাই বোন দিনদার থাকবে আমাদের লাইভে, আমাদের ভিডিওর মধ্যে। ওই ভাইয়েরও ছেলে যদি আমাদের দোয়া কবুল হয়ে যায়, আমাদের প্রার্থনা কবুল হয়ে যায়, তাহলে তো আমরা সাকসেস, ঠিক না? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা যারা কথাগুলো শুনছি, রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মনের আশা আল্লাহ পূরণ করে দিন। ইয়া আল্লাহ, কার কি মনের আশা আছে আল্লাহ আপনি তো ভালো জানেন। আল্লাহ আসমানের মালিক, আমাদের ভাই বোনেরা যারা কথাগুলো শুনছেন অনলাইনের মাধ্যমে, আল্লাহ প্রত্যেকের মনের হাজাতগুলো পূরণ করে দিন। ইয়া আল্লাহ, যারা কথাগুলো শুনছেন আল্লাহ, তারা যদি কষ্টের মধ্যে থাকে তাদের লাইফের কষ্টগুলো দূর করে দিন। ইয়া আল্লাহ, আপনি ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নাই, কিন্তু আমাদেরকে ছাড়া আপনার হাজার হাজার বান্দাবান্দি আছে। আল্লাহ, আমাদের অভাব দূর করে দিন। আল্লাহ, যে সমস্ত ভাই বোনের চাকরি নেই, আল্লাহ চাকরির ব্যবস্থা করে দিন। আল্লাহ, যে সমস্ত ভাই বোন বিয়ে শাদীর উপযুক্ত হয়ে গেছে বাট তাদের বিয়ে শাদী হচ্ছে না, আল্লাহ বিয়ে শাদীর ব্যবস্থা করে দিন। ইয়া রব্বুল আলামিন, যে সমস্ত ভাই বোন রোগ আক্রান্ত হয়ে গেছেন, আল্লাহ রোগ মুক্তি দান করুন। আল্লাহ, আমাদের অনেক মা বাবা দুনিয়াতে জীবিত আছেন কিন্তু অসুস্থ, দুর্বল হয়ে গেছে, আল্লাহ আল্লাহ তাদেরকে সুস্থতার হায়াত দান করুন। ইয়া রব্বুল আলামিন, আমাদের মা বাবা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ, আপনি যদি সুস্থ না করেন, আল্লাহ কে সুস্থতার হায়াত দিবেন? ইয়া রব্বুল আলামিন, সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ, আমাদের মা বাবাকে ঈমানের সহিত যারা দুনিয়াতে আছেন, আল্লাহ তাদেরকে সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ ঈমানের সহিত রাখুন। আল্লাহ তাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানান। আল্লাহ তাদের ভেতর আপনি শান্তি দান করুন। ইয়া রব্বুল আলামিন, আমাদের অনেক মা বাবা চিরতরে কবরে চলে গেছেন, আল্লাহ আর তাদের সাথে দেখা হবে না।
আল্লাহ কোন অবস্থায় আছে জানি না মালিক, আপনার জিম্মাদারিতে দিয়ে দিয়েছি আল্লাহ। আমাদের অনেক আপনজন, অনেক মা বাবা আল্লাহ কখন থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর রব্বুল আলামিন কবরের ভেতরে শান্তি দান করুন। আল্লাহ কবরের ভেতরে শান্তি দান করুন। আল্লাহ কবরের ভেতরে ইয়া রব্বুল আলামিন শান্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ কবরের ভেতরে যেন তারা আল্লাহ শান্তিতে থাকতে পারে, শান্তিতে ঘুমাইতে পারে। আল্লাহ সে তৌফিক দান করুন। ইয়া আল্লাহ কবরের সাথে জান্নাতের সাথে একটা ব্যবস্থা করে দিন। জান্নাত থেকে যেন বাতাস আসতেই থাকে, আমাদের আত্মীয় স্বজন যেন সেখানে ঘুমাইতে থাকে। আল্লাহ সে তৌফিক দান করুন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।